নমস্কার। মোর নাম হচ্ছে মালিক, বাড়ি কৃষ্ণবাড়ি। তাই মোর পরিবারে মোর দুইটা বেটা। ছোট বেটা যখন জন্ম নেয় মোর বউ কিন্তু মারা গেছে। তাই বড় বেটার নাম হচ্ছে উজ্জ্বল, আর ছোট বেটার নাম হচ্ছে সুজল। তাই উজ্জ্বল বেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত করিও না, ওই কিন্তু কলকাতা গেছে ট্রেনিং দিবা। আর ছোট বেটা সুজল ওই কালিয়াগঞ্জ গেছে কলেজ। কিন্তু দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, ছড়া খান কিন্তু আসেন নাই। বড় বেটা উজ্জ্বল দেখতে দেখতে 6 মাস হয়ে গেল, কিন্তু অনেকবার ফোন করছ, ও কিন্তু বাড়িতে আসেন নাই। না, এইবার ধান লাগাইছো, 26 বিঘা ধান লাগাইছো। এইবার ওই কি করি, যদি তারা আসে, আমরা যদি আসে তাহলে ফোন করবে, আমি তাড়াতাড়ি করে চলে আসি। এবার ওই ধান বাড়ি থেকে ঘুরিয়ে আসে। মোর বাপ মোর মা মোর নাম রাখিছে সঞ্জিত, ছোট ভাইয়ের নাম রাখিছে গৌতম। আমরা দুই ভাই। মোর বাপ মা যখন মারা যায় তখন কয়ে এসে বেটারে মুই বাঁচিম নাই, তো মোর বেটা তোরা তো তুমি তুলে দিছ, ভাবু তুই এটা তোর ভাই নাই, ছোট বেটা। তো বেটার মতো মানুষ করিয়া অনেক বড় হইলে, বড় হওয়ার পর মোহ বেয়া কইছু, অপ বেয়া দিছু। বেয়া দিনে খুব খুশি, এত আনন্দ। এখন কাজ কাম যে করে হওয়ার কত নাই, ওর কাম দেখিনে মনটা মোর খুব ভরিয়া যাচ্ছে। কুটিয়া গেছে লোকের বাড়িতে, কাকও পাচনি, কৌতুক পাচনি, মোর বুক দেবিক পাচনি, আর চুমকিক পাচনি। কারে কেতন গেছি রে? কখন তো কখন থেকে তোমাকে ডাকাচ্ছ, কাকো বাড়িতে পাচ্ছ নাই, হ্যাঁ কেউ তোমার বাড়িতে নাই। কোনটা গেছিলেন তোরা? শোনো বাবুর বা, মই কোনোঠিনে যাও নাই, মই বাড়ির কাম গেলাই করি। ও কামে করছি। হ্যাঁ ওরে কুয়া যা তুমি কিন্তু গেছে গৌতম কাজখানা পড়িছে, কাজখানা করবো হবে। গৌতম যে কুঠি গেছে, মই কাহা কুয়া পাচ্ছ এনা গৌতম তুমি ডাক দাও না। কুঠি গেছে গৌতমের কথা কুয়া পাচ্ছিস তুই? না। আচ্ছা কারে কেতন গেছি রে গৌতম? এই গৌতম! হ্যাঁ যাচুকে দাদা, যাচুকে বৌদি। কেতন গেছি রে? দাদা শোনো শোনো কাকা কাকি, শোনো কাকা কাকি আমার কথা। দাদা বৌদি মুখ দিশে দেহা। শোনো কাকা বৌদি, শোনো কাকা কাকি আমার কথা। দাদা বৌদি মুখ দিশে বেহা। সুন্দর দেখি দাদা বৌদি মুখ দিশে দেহা। ওই সুন্দর বউ কাজে দাদা মোর কপাল
বৌদি মোর কপালের লেখা ওই কাকা ওই কাকি মোর বুটাক দেখিছেন মোর বুটাক দেখলে কবেন যে বউ না বউ এই পাড়ার ভিতর একখানা মোর বুক দেখলেই তোমরা কবেন ওটা বউটা মোর কপালে লেখা ছিল আরে গৌতম আদা আজকে তো খুশি খুশি মনে করছে রে দেখতে আইজা খুশি দেখা পাচ্ছি যেদিন থেকে তুই মোক বেয়া দিছি এই তো মই রথখান কাজ করছু মনটা বাজে রথখান মোক লাগেছে কি লাগেনি মোর বুক দেখিনি কেসে বলছি তোর মুখ কেতুর কিসে কোটি কেসে কে মোর বুকে বৌদি এটুকে আমরা কো বলবো তোর বউ? হয়তো তোর বউয়ের নাম আবা! বলতে তোর বউ চলে পারা আসবে। পারা বেরবাজ আছে তোমরা কি করছেন মোর বুক বেরবাজ আবা দিছেন হ্যাঁ আসো কাজ আপনি এক বুঝাই মারি না ফেলাই দিন কিতে? মারবা মনে আছে কি গৌতম নিজের বউয়ের উপর কি এত রাগ করে? চঞ্চলক না দেখে বলে বুকখান মত ধাকাস ধাকাস করছে গৌতম বেশি নাম করিস না মন। বউর সামনে এরকম করে রে হ্যাঁ জানিস যেরকম করছে গেলে মধ্যে এলায় বলতে মরমুনা কি এলায় বলতে মরমুনা কি তুই হ্যাঁ? তোর হচ্ছে বউ এটা হচ্ছে ঘরের লক্ষ্মী কি বউ মানে হচ্ছে ঘরের লক্ষ্মী বউর সামনে তো করবো হয় না ও মানে ঘরের লক্ষ্মী লক্ষ্মী আগে কইব না ই মা, তোমার ভাইদের কিরম স্বভাব করছে তে? তুই মানুষ নাকি তুই তো বলো বউ ঘরে লক্ষ্মী লক্ষ্মী লাগতো ভক্তি করি আরে এটা হচ্ছে বাড়ির বউ বাড়ির এটা লক্ষ্মী হ্যাঁ আচ্ছা হচ্ছে লক্ষ্মী হচ্ছে প্রতিমা লক্ষ্মী ওই প্রতিমা লক্ষ্মী লাগ প্রণাম করবো হবে এলাকার বাড়ির লক্ষ্মী প্রণাম করে যাবে না 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 মাথা খারাপ কইব না আচ্ছা তুই না নতুন বিয়া কইছি মানুষ তো বিয়া কইছে কোন দেখছিল হ্যাঁ যে ভক্তি দিছে তাই দেখো নাই যাক বৌদি মুখ ভাত বাড়িয়া দে মই ভোগ না গেছে আরে ভেলকি, তুই একদম একেবারে ছোট থেকে বড় হলো একটা ভেলটাঙ্গায় রয়ে গেল। সঙ্গে তো ভাত মই রান্ধিস ঠিকে খাবার কথা মুখ কই পাবে আরে তোর বউ যায়নি কহে তে বউ মুখ ভাত বাড়ি দে মুখ ভোগ লাগছে মুখ ভাত খাবো। ওই এলাফের ঠেকরা বাড়ি দিছে এতদিন মোর বৌদি মোক ভাত বাড়ি দিছে মই পেট ভরে খাইছো এলা বললাম মোর পুটা কুবা যাব গজুয়া শোন এ ভাই এতদিন বিয়া তুই করিস নাই হ্যাঁ তোর বৌদি তো খাবার দিছে দিছে? এখন তুই বিয়া কইছি এখন তোর বউ তো খাবার ও বেলক বেলক না হয় রে ভাই বেলক না হয় তুই বুঝাবিস নি এখন বেয়া করছি তোর বউ কোবা হবে মুখ ভাত বাইরে দে মুই ভাত খাবো। ওইটা তুই তাহলে খাবার ভুকে না গেলে তাহলে তোর বুক কবু মই মোর বুক কম তাহলে যাও তোমরা আগে খাই না আমরা পরে খাবো হ্যাঁ তো ঠিক আছে তোমার দলটা লোক আসে টপ করে আসে চলবে চলো চুমকি সারা ইসলাম কেন তুই আকইছি তোকে দেখলেই মোর রাগ জ্বলছে কেন আগ চলছে কেন রাগ জ্বলবে না তোর স্বভাবলা দেখি দেখি তুই কত 3 মাস হয়ে গেল বিয়া হবার হল না নাই এখনো কি মই নয়া কই নাইছু তোর বৌদি খালি কথা মাথার ঘুমটারও ছাড়িস না মাথার ঘুমটা দিয়ে থাকিস তুই খালি বলে নয়া আইছু পুন্না কে দিন হম এই চুমকি তুই যে মাথা ঘুমটা দিয়ে আছিস না তোকে দেবীটাকে লক্ষ্মীটার মতো লাগছে লক্ষ্মীর মতো না গেছে আর শুন তুই খুবই একটা বৌদি নেলানি একটা নে এন করে তো সংসার তো শান্তি লাগে না মুই জিও চাল বাঁচি আছো আর তুই কেন করে কচি বৌদি মুখ খাওয়ার দে কেন রে এতদিন তো বৌদি মুখ খাওয়া চাইছো বৌদি মুখ খাওয়া দিছে এলাই বুঝা পাছু এলা বলে তোর ঠিনা খাওয়ানো চাইবা আমি ওই তাহলে তুই মোটি না আসলো তোর বৌদি কইল তারপরে চঞ্চলা এই কিবা চুমকি এনা মোনা ডং ডং ভুল হয়ে গেছে তোক নিয়ে আমি আর পারুনি মোর কপালতে হইছিল হেলসা ভাতার মোর কপাল খানে এডে লেখা ছিল হ্যাঁ না
কপাল খান দেখাছিল তুই মুয়ে মগ ভাতার হবো ব্যথা করি চ ভাত বলে খাবো একটু ঘুরে এই কাকি দেখিলেন মোর মুখ দেখিলেন লাগে দাদা কপালে লটারি মোর মতন চ্যাংড়া মেলাছে কই জুনে এরকম মোর মতন বউ দেখবা পাবে বউ না বউ সবাই কচ্ছে বউ না বউ একখানা পাইছু মুই বাবলু বউ এই দাদা কাকা মোর মুখ দেখিলেন নজর লাগান না কোথায় বলে সাগরের পার আছে তল আছে তার অতল পার মাতৃ স্নেহ পারাবার সাগরের তল আছে এপার আছে ওপার আছে কিন্তু মায়ের মায়ের অতল পার মায়ের যে স্নেহ ভালোবাসা তার কোনো পার খুঁজে পাওয়া যাবে না তাই বন্ধু আমি হইলাম গিয়া অভাগা কারণ আমার ছোটবেলায় মা মারা গেছে মাতৃ স্নেহ থেকে আমি বঞ্চিত আমার এক ছোট ভাই আছে তার নাম সজল আর আমার নাম উজ্জ্বল সরকার বাবা আছে সত্যি মা না থাকলে যা হয় কারণ সেই মায়ের সেবা আদর থেকে আমরা বঞ্চিত তবুও এই মানব সংগ্রামে আমরা চালিয়ে যাচ্ছি মানুষের মতো মানুষ হওয়ার লক্ষ্যে তাই আমি অনেক পড়াশোনা করেছি রাত দিন পরিশ্রম করেছি আমি কলকাতায় গেছি অনেক চাকরিতে ইন্টারভিউ দিয়েছি একটা সবই মাত্র একটা চাকরিতে আমি একটা ট্রেনিং দিয়ে এসেছি আইপিএস অফিসার যদি ঈশ্বর আমার সহায় থাকে বাবার আশীর্বাদ যদি মামা মাথায় থাকে তাহলে আমি হয়তো আজকালের মধ্যেই সেই চাকরিটা পেয়েও যেতে পারি আমি এখানে থাকবো না আমি ছুটে যাই বাবার কাছে বাবা কি করছে জানি না আমার ছোট ভাই কি করছে তাও আমি জানি না আমার খুব দরকার ওই ছোট ভাইকে একটু চেক করা কারণ ছোট ভাই ছোটবেলা থেকেই অশৃঙ্খল হয়ে গেছে কারণ এত পয়সা অপচয় করে যেটা আমি কল্পনা করতে জানি খুব ভয় হয় ওই ছোট ভাইকে নিয়ে খুব ভয় হয় তবু ভাইকে আমি মানুষ করার মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি নমস্কার চুমকি তুই মুখ ফাঁকি দিলু শেষ পর্যন্ত মোর সাথে শুধু মদের মতো অনেক আশা করিস তো যত টাকা লাগে লেখাপড়া করতে সম্পূর্ণ দায়িত্ব মোর মুখ ফাঁকি দিতে দেখা করলো মোর জীবনটা তুই নষ্ট করে দিলি কিন্তু হ্যাঁ যতদিন তোর সাথে আমি দেখা না করবো পারি ততদিন পর্যন্ত মোর নাম সজল না তুই একবার হয় মোর কথা মনে করছো কি মোর জীবনটা কি করে দিল তুমি কি করিলে আমায় ফাঁকি দিয়া বিয়ে করিলে চলছি তুই মুখ ফাঁকি দিয়ে দেখা করলো তুই জীবনে সুখী হব রে করিলে আমায় ফাঁকি দিয়া বিয়ে করিলে তুই জীবন তোর দেখাই শেষ করিলে চুমকি বেড়াছো ঘুরিয়া ওকে না দে ছিলে চুমকি মন হয় গেলা চুমকি তোর জন্য তুমি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি চুমকি বেড়াছো ঘুরিয়া
শুনছি মন হয় পাগেলা শুনছি শেষ পর্যন্ত মুখ নেশার চোর নেশা দারু খাই মুখ খুনিবের বাজে পাগলের মতো কেন কেন তুই মোর জীবনটা নষ্ট করলো শুনিস তোর সাথে বলে ফেলসার বেয়া হয়েছে ফেলসা তোর স্বামী তো তোর যোগ্য হয় তুই চেন্নাই থাক তো খুঁজে বার করে যতদিন তোর সাথে মোর দর্শন হবে চলতি ততদিন মোর মনের শান্তি না এই যে উজ্জ্বল বেটা, এই যে দুইবার করে ফোন করি ওই নাকি মোর বাড়িতে আসছে আসতে এত টাইম লাগে এই পর্যন্ত আসি নাই এই যে সুজল বেটা আজি সকালে বাড়াই গেছে মোর ঠিকানা 10,000 টাকা এই পর্যন্ত আসি বলা হচ্ছে এখানে কোনো ভিডিও ক্যামেরা চলবে না। যারা যারা ভিডিও ক্যামেরা করছেন ওরা তাড়াতাড়ি ভিডিও ক্যামেরা বন্ধ করুন। ভিডিও ক্যামেরা করা চলবে না। যা আসবা যখন চাইছে সকাল থেকে মৌ খাও নাই টুকু যদি আসে তাহলে একসাথে সবাই মিলে খাব না এমনা বসিয়া টুকু আমরা কখন আসি বাবা বাবা তুমি বাড়িতে আছো বাবা ওরে বেটা উজ্জ্বল হ্যাঁ বাবা এখন তোর আসার সময় হইলে কি করবো বাবা বাইরে একটু বেশ বন্ধু বান্ধব পূজায় বাজে আর তাছাড়া আমি তো অনেকদিন পরে বাড়িতে আসিনি সবার সঙ্গে দেখা করি এটাই তো মনের আশা আরে তুই যে ট্রেনিং এ গেছি দেখতে দেখতে গেলে 6 মাস হয়ে গেল সেই জন্যই তো বাবা বন্ধু বান্ধবের সঙ্গে অনেকদিন দেখাশোনা হয় নাই তাই একটু বেশি তার সঙ্গে একটু দেখাশোনা হয় মনটা ভালো লাগে ও আচ্ছা 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 বাবা শরীর কেমন আছে ভালো আছে তো হ্যাঁ ভালো আছো আচ্ছা বাবা ছোট ভাইটাকে দেখানি বাঁচুক কিন্তু কিসে ওরে বেটা উজ্জ্বল সুজলের কথা কইছি সুজল মোর ঠেরাতে 10,000 টাকা নিও না ওই যে সকালে বাড়াই দিছে এই পর্যন্ত আসি নাই বাবা 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 আজে আসছে বাবা দাদা আরে ভাই তুই কোথায় ছিলিস রে দাদা মোর তো তুই জানিস কলেজের লেখাপড়া করতে এত সময় প্রাইভেট দাদা আই শোন আরেকটা কথা কই দেখো মই কম্পিউটারে ভর্তি হয়েছি দাদা এবার মোর কিন্তু 50,000 টাকা দরকার যে করে হোক মোক বাবা কহেন তুই 50,000 টাকা নিয়ে দে আরে ভাই দেখ তুই মোর ছোট ভাই তোক নি দেখিন আমি কাক দেখিন রে আমার পরিবারে আর কেউ ছে কেউ নাই দাদা কেউ নাই হ্যাঁ তাই কোচি কি ভাই তুই ছোটবেলা থেকে একটু শৃঙ্খল আছিস তো শোন শিক্ষা মানুষকে অন্ধকারের অজ্ঞতা থেকে সেই সূর্যালোকে নিয়ে যায় তাই বলছিলাম তুই একটু ভালো করে মন দিয়ে পড়াশোনা কর কেমন দাদা জীবনে কোনো অন্যায় করেনি দারু মদ নেশা কোনোদিন মুখত দিমনি তুই তো জানিস ঠিক আছে ভাই ঠিক আছে ওরে বেটা সুজল বাবা তোর দাদা অনেকদিন পরে আসছে তাই ওর সাথে কি প্রচুর প্রচুর গল্প করছিলি বাবা তো কথা কওয়ার মোর সময় নাই মই কম্পিউটার ভর্তি হয়েছি তো মোর 50,000 টাকা দরকার বাবা তুই দে না 50,000 টাকা 50,000 টাকা ভাই, কম্পিউটার নিবি? কম্পিউটার নিয়ে পড়াশোনা হ্যাঁ করবি? হ্যাঁ দাদা ঠিক আছে বাবা 50,000 চাচ্ছে তো ছোট ভাইটা দিয়ে দাও না আচ্ছা আচ্ছা বেটা হবে তো দেখ বেটা উজ্জ্বল তুই যখন কয়েছিস বেশ তবে হলে ওই 50,000 টাকায় দে বাবা এরে এই তো খালি ব্যাংক থেকে উঠাই নিয়ে আসলো তাই তোর তোর ফের দরকার পড়ে গে না
সুসংবাদ। এই যে দেখি তো, আমার মোবাইলে মেসেজ চলে আসলো। ওই যে আমি ট্রেনিংটা দিয়ে আসছিলাম না, মেসেজ? হ্যাঁ ভাই, ওই যে ট্রেনিংটা দিলাম, আইপিএস অফিসার মানে পুলিশ অফিসারের ট্রেনিং, আচ্ছা পরীক্ষাটা দিয়েছিলাম। আমাকে ওখানে ডেকেছে কালকের মধ্যেই। বাবা, কালকের মধ্যে আমাকে ওখানে জয়েন করতে হবে। হ্যাঁ বাবা। তোর চাকরি কল আসছে? হ্যাঁ বাবা, মেসেজ চলে আসছে। আচ্ছা আমার চাকরি হয়ে গেছে বাবা। আরে বেটা, তুই তো 6 মাস ধরে আসলো, তা আজই আসলো, ফের আজই চলে যাবো রে? না বাবা, তোর মাথা, তোর আশীর্বাদ মাথায় নিয়ে আমি যাচ্ছি কলকাতায়। যাম, যে তুমি মেসেজটা পায়ে গেল, খালি জয়েন করে দিন, দেখু করিয়া দেখু। ঠিক আছে বেটা, ঠিক আছে। যখন চাকরি তোর হবে, বউ আনন্দ পাইছো, দেখ এইবার চলো 3 বাপ্পাটা মিলিয়নে। বাবা আরে কাজের বউটা ভাত রানিয়া থুয়া দিছে বলু। হ্যাঁ বাবা আরে তোর দাদা যখন আসবে, ভালো ভালো তো তরকারি রান্না কইছে রে। এবার 3 বাপ্পাটা মিলে খাওয়া দেয়া, তোর দাদা কিছু দূর আগাই দিয়ে আসবো রে। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই হবে, চলো। চলো দাদা আসুন। তীরেন জামাই গিলিমে দেখা করুন। ওই ভেলসা, ভেলসা রে, চাচু ঠিক আছে। শোন, খাওয়া দাওয়া তো করেছি। তোর দাদা মাকাই গেছে, মাকাই মাকাই বাড়ি আমরা যাবো না, তুই দেখবা। মাকাই বাড়ি বড় বড় সামনা পড়ছে, মাকাইলা খাই ফেলেছে। খাই ফেলাছে? হ্যাঁ, তা তুই কোনো কাজে তো দিব, শান্তিটা কাজে দিব, যা। তোকে তুমি যাবাই না মনে হয়। তুই ওগুলা কথা বারবার করিস না, যা। তোর ওগুলা কথা শুনবার মিলাই মুখ। তুই বাড়িতে এখানে থাকবো? কাকু আনে দে, যা। কেন কাটা করেছে? মেয়ে তো আছো। তাহলে তুই কি মুখে দেখবো খালি? যা না, যা। কাট, যা তো, তোর সঙ্গে মুখ বেকার বেকার করবানি মিলাই। এই তুই যা তো। কোনোটি ঘুরবা যাইস না, নাই যাম, যা। এদিকে চেহারা ভালো নাই। যাচ্ছ তাহলে? যা। এই নোকটা পারুইনি, এই নোকটা খালি মুখেই আগড়েছে। কি রে ভাবে, হাই ভগবান, হইল না বেলছা। মানুষরা তো কয় হিন্দু হোক কাচুয়া হোক, তা বলে মাথার বলে ছত্ত। তা মুই ফের কেদু ফের ভেলসার ফেলাই দিন তো, যেমন মূর্খ বলো তো, এই ভেলসা ভাতারই ছিল। তা কাজে মোক ভেলসা ভাতা করে থাকতে হবে। মোর ভাগ্যের দোষ নাই, মোর দাদার দোষ। মুই তো একটা ভালোবাসা করিস নি সুজল নামে, মুখ দিয়ে না দিল্লি চলে গেল, ইলা ভালোবাসা কয়ে মুই ভুলিয়া গেছি ভালোবাসা। এই তো এই তো চুমকির বাড়ি। চুমকি ছেলে নাই, এবার চুমকির বই দেখাও, ওই কথা মোর সাথে কয় কিনা। চুমকি, চুমকি, ওই ফের আইছে বুঝি না, সাংবি বাজবা কোন চুমকি, সুজল দা, তুই আমার বাড়ি আইছি গে। ওই ব্যক্তি দারু খাচ্ছি গে। চুমকি, তুই কি মোক চিনা পাইছ? চিনা তো পাইছি গে। সুজল দা, তুই দেখ না, তোর জন্য আমি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। ধ্যাৎ, তুই তো ভালো আছিস গে, কা পাগলা হইস গে। হ্যাঁ, কারণ তোক না দেখলে যে আমি থাকতে পারুনি। থাক পানি পারিস? হ্যাঁ, ইটো কথা কইলে ফের হয় এলা। কেন? মোর তো বিয়া হয়ে গেছে। চুমকি, বিয়া হলে কি হবে? তবু তো তোকে আমি ভালোবাসি। উটো কথা কইলে ফের মুই ভালোবাস পারি পারি। ভাইও মোর ভালোবাসার মানুষ চাইয়ে। এই ছে তুই যেন আইছিস না সেরকম চল যা। চুমকি, চুমকি, শোন মোর কথা, কহতে না দেখি রে মন হয় পাগলা। চুমকি, আই দেখ ভাই, চুমকি, শোন মোর কথা,
চমকি ব্যথায় জীবনটা মন হয় চুমকি তুই মো কথা দিছিল হাত ছোঁয়ারে মুই বুঝির কথা দিসনু আর তুই কথা দিসনি। আচ্ছা তুই যে মোক এতবারই ভালোবাসিস নো, কেন ফের দিল্লি গিসনু? আর দিল্লি জানে মোক কিনচিল করে দিল কে রে কেন ফের? তুই যদি দিল্লি না গেলই তাহলে মোক না বেআইনি দিলাই। আর মনে চুমকি মোক যখন বেয়া দিছে না, এই স্বামীর ঘরটাই মোর ভালো, মুই তো ভালোবাসবা নাই চাও। আর শুনে সুজল দাস শুন মরে কথা, ওই সব কথা সুজল দাস মাকে কহিস না। সুজল দাস শুন মরে কথা, ওই সব কথা সুজল দাস মাকে কহিস না। ছোট থেকে মাতা পিতা হারা কেহ নাই আমারে, দাদা দিদাই দিছে বেহা এই সংসারে। চুমকি ছোট থেকে মাতা পিতা হারা কেহ নাই আমারে, দাদা দিদাই দিছে বেহা এই সংসারে। জানো, আগে যে এবার হয়ে গেছে আর কয়নি প্রত্যেকটা ছুয়ারে এরকম লাইফত না একটা ছোটতে ভালোবাসা হয় কম মিছামিছি, এইটা মিছামিছি ভালোবাসা বাবা আবি এলা মোর অরিজিনাল বেয়া হয়ে গেছে। তুই ভুলে যাওয়া পারিস, কিন্তু মুই তো জীবনের মতো তো ভুলে যাওয়া পারিনি। মোক না কইস তুই বললো না বললো তার চুমকি মুই অনেক আশা করে আসছি আইয়া তোর ঠিক, কারণ তুই তো জানিস একমাত্র জমিদারের আমরা দুইটা ভাই, তাই অনেক আশা করি আসি। এই দেখ না তোর জন্য 1.5 লক্ষ টাকা নিয়ে এসে তোর দিন আশা করে। মোক না ওলা টাকার লোভ দেখাইস না, মুই নাই জানি না যে মুই টাকার টানে তো ভালোবাসি। চুমকি মোরা মনের আশা তুই নষ্ট করে দেবো? দেখ তাহলে না কি হইছে কইস না করতে জিমা এটিরা 1.5 লক্ষ টাকা নিয়ে এসে তোর দিন অনেক আশা করে। এই যে ছেঁড়া শাড়ি পরে বেড়াচ্ছি, কিরকম 1.5 লক্ষ টাকা টানে তোকে ভালোবাসবা যান দরকার নি পরে মোর চুমকি মোর জীবনটার দাম বুঝিন 1.5 লাখ টাকা। দেখ না আরো টাকা আছে, আরো গেম
তুই তাহলে মোক চাকরি ভালোবাসিস দেখ না চুমকি, তাহলে নিলে কি হবে এখানে এক দুদিন ভালোবাসা দিবি না লাগে টাকা কেন দিব টাকা দিব মো হ্যাঁ তুই মোক ছেলে খুবই ভালোবাসিস তোকে খুবই ভালোবাসি। ওই শোনা রে তুই মোক তাহলে মন প্রাণ দিয়ে মাথা ঘুমটা ঘুরে আছে না চুমকি, মন প্রাণ দিয়ে ভালোবাসিস মন প্রাণ দিয়ে ভালোবাসু, তার জন্য সঙ্গে একটা মোবাইল নিয়ে এসছু। কে মা অতবারই হকন্দা মোবাইলটা কে এই মোবাইলে তুই মোক ফোন করবো, একটা সবাই কথা দেখেছে না হকন্দা মোবাইল তো হয় মোবাইল নে। ইস তুমি তো দেখা পাচ্ছ না কি রে ভালো কিছু বের বুঝলাম না কি লক্ষ্মী লক্ষ্মী কথা চুমকি, তুই শুধু মোক ভালোবাসবো, তোর যত টাকা লাগে মই টাকা দিম। এই ছেঁড়া শাড়ি পরে সুন্দর ভাবে সাজগোজ করবো, সোনার মালা চশমা সাইড ব্যাগ নিয়ে ঘুরবো তুই। সেটা করে এই চুমকি, তাহলে মুখ সাজবা হবে এই চুমকি, আরে শোন তোর তো বের কম সাহস না আমার বাড়ি চলে আইছে মুই তো তোকে ভালোবাসু। আমার বাড়ি চলে আইছে একরে আরে শুন তো যদি কেউ দেখা পায় না এই একরে ডাল কেন না যাও দিবাই নি হবে ওনে ডাল কেন উলে যাবি একরে চুমকি, তুই চলে যা তাহলে তুই আজকের মধ্যে চলে যাও, সময় মতো তুই ফোন করবো, ঠিক মুই তোর সাথে মুই দেখা করি। ঠিক আছে এরকম যদি মুরগা পাও আর মুরগি তো মুখে ডিমা দিতে থাকে ডিমা দিয়েছি বাড়ি কি হবে তে? গোটা এখনকার দিনের মায়ালা গোটা নাম করছে গোটা নাম বললে কি হবে তে? আর ঢেলছা মাথা কন্যার মর বেকার নয় আইতে এখন কাপড় দিছে এই কারণে মা কাপড় কিনবা মানে এইটা পাড়ার মাগি লাগ না জলাম দে জলাম না কেন খালি গোটলা তো ছেপা মুখি লাইলা ঢেপা মুখি লা আর মুখে দেখতে দেখা দেখলে আসে না কয়েকটি নাকে মুখে নাকলে বলে মোর ভালো মন্ড বলে মোর ভালো হয়নি এই ঘুমটা খুলে আছে এইবার না পূজা পাবে কে রকম পাড়ার মাগিলা জলম না মোর ভয়ে না শরীরে আসলে ভাগ লাগ মুকা ধরে সাবধান হয়ে থাকেন পাড়ার মাগিলা দেখতে এই ঘুমটা খুলে গেল কি হবে তা ঘুমটা না খুলাই দি মোর নাম চন্দন, আমার বাড়ি মোর দিদা আর মোর একটা বহিনের নাম হচ্ছে চুমকি। দুর্ভাগ্য মোর আই যে ছোট থেকে মানুষ হয়ে বাবা আমি চোখে দেখি কারণ যখনই মোর দিদার মুখে শুনবো, যখন এই চুমকি বহিনটা জন্ম নেয় তখনই মোর মা ছাড়িয়ে আমার এই পৃথিবী থেকে চলে যায়। আর মোর বাবা সেই সঙ্গে মোর বাবা পৃথিবী থেকে চলে যায়। আজ যে মানুষগুলো জন্ম নিয়া আজ কি পাপ করিস, আজ এমন কোন পাপ করিস রে ভাই, বাপ মা থেকে বঞ্চিত তোর ভালো এই চুমকি বই ছোট থেকে লালন পালন করে চুমকি বেহা কিন্তু মোর মনে বড় আশা চুমকির বাড়ি মেয়ে ঘুরু বাজা, কিন্তু তার আগে মোর দিদা ঠিক অনুমতি নিবা হবে না। আমি আর দেরি করি এখনই আমি মোর দিদা বুঝায় কয়া ওই চুমকির বাড়িতেই রওনা করি। চুমকি মি ছোটতে বেয়া দিছি চুমকি মোর ভুলি গেছে সবে কোনদিন দেখনাতে আসবে ওটাও নি মনে পায়, দেখনাতে ফোন করো ওটাও নি। মুই চুমকির বাড়ি আজ নিজেই যাম দেখু চুমকি কি করছে আর কেমন চুমকি আছে। মুই আজকাল জাম কাইতে ছাড়ি মই তাড়াতাড়ি যাও তো দিদা কিবা দিদা কি রে আচ্ছা দাও কিবা থাক 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 দিদা কি খবর দাও মই না একটা কথা কব, কি কথা কবে দাও কারণ এই চুমকি আজ অনেকদিন দেখা দিবা হয়নি। হে ওটা তো চিন্তা করছো মিয়া আজকে মোর মনের বড় বাসনা চুমকি বহিনীর বাড়ি না ঘুরবা যাবো। কিবা চুমকির বাড়ি ঘুরে যাবো হ্যাঁ দিদা ওটা তো বিয়ে করছে চুমকির বাড়ি আমি বেরবো যাম
মুচি চলা কাকার মতো আশপাশে দাও ওদের বেহা দিছে ছোট মানুষ কোনো আরে বাপ মোর আদরে নাতনি না ওকে আমি থাকিয়া পারু না তুই যাবো চাচি তুই যাবে না দিদা হ্যাঁ কে তুমি কোচ তুই না কয়দিন পরে গেলে আগে মুই এমনি আসি পরে যাম তুই আগে যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা তুই ঘুরে যা ওরে চুপকি কইব তোক দেখবা চাইছে গো দিদি তাড়াতাড়ি যাবো যাস তো ফাটাই আসবে তোর বাড়ি এই দিদা তাহলে মোর একটা কথা শুনিস কথা কারণ কইবেন তুই চুমকির বাড়ি যাওয়ার খালি মানা করছিস তো মোর একটা কথা শুনিস আচ্ছা কয়েক দিতে ওই না শুনে গে ওগে দিদা শুনে গে দিদা মোরি কথা চুমকির বাড়ি যাবার মোরি বড় আশা চাদর গাতিয়া আগে দিদা আজ আমি চুমকির বাড়ি যাবি না ওই না শুনে গে ওগে দিদা শুনে গে দিদা মোরি কথা চুমকির বাড়ি যাবার মোরি বড় আশা দিদা তুই চুমকির বাড়ি যাবি না হাতে ধরু পায়ে পরু দিদা না করিস মানা চুমকির বাড়ি জানগে দিদা মনে বড় আশা দিদা হাতে ধরু পায়ে পরু দিদা না করিস মানা চুমকির বাড়ি যাবার দিদা মোরি বড় আশা দিদা ওইখানে কয়েক দিন দিয়েছি দিদা দিদা শোনা ভালো শোনা পানো তো কারণ মই যাবাটা যদি খেলে মানা করছি মই খালি এই 2-4 দিনের মধ্যে ঘুরে আসি চুমকির বাড়িতে যা দাও জামানা নাই করিম যা কেন তোর গরু দেবর আপনারা কানেছে আচ্ছা দেখি আসে আর তুমি কই আসিল তো দিদা ফোন করবা কইছে তোক যাবা কইছে যদি না আসে তো দিদা ফাটায় আসিবে আমরা কইবো আচ্ছা ঠিক আছে দিদা তুমি থেকে মানুষ তাইলে করে মই দাও। আসি না দিদা আচ্ছা আসে যা আমি আশীর্বাদ করু যা তাইলে ভালো ভালো আসে মই তাহলে চুমকি আসবা কই হ্যাঁ আসবা কইস আচ্ছা ঠিক আর আছে না হলে আমি ওর বাড়ি যাম আচ্ছা ঠিক আছে দিদা আগে মই ঘুরে আসি তারপরে তুই যাই আচ্ছা। তাহলে আসি না দিদা যাও বোনি বাড়ি যাবার কেন আশা তো হয় আগে ঘুরে আসো তারপরে না মুই যাম যাও মুখ